লেফট ওভার আমার কিছু ব্রেড রয়ে গেছে, এটা দিয়ে আপনাদেরকে একটা খুব ইজি কিন্তু খুব সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাচ্ছি। আমার সঙ্গে থাকুন। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর আমার নারকোল আসানো ছিল, তার মধ্যে এরকমভাবে নারকোলের পুরটা দিয়ে এভাবে আমি এটাকে চাপা দিলাম। তারপর প্রসেসটা দেখাচ্ছি। এখানে আমি একটা বেটার বানাচ্ছি। এটার মধ্যে আমি আটা নিলাম, আর এটা হচ্ছে সাবুদানার গুঁড়ো। এটাকে আমি কি করেছি, কখনো আমাদের বাড়িতে চালের গুঁড়ো থাকে না, চালের গুঁড়োটা বেশি দিন রাখলে নষ্টও হয়ে যেতে পারে। তো আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিই। সাবুদানা, বড় সাবুদানাটাকে আমি একটু রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি। খুব সামান্য দিলেই যে কোনো ভাজা খুব মচমচে হয়। তো এটাকে আমি এখন একটু জল দিয়ে সামান্য একটু নুন, 1 চিমটি মতো নুন দেবো এখানে, কারণ কি মিষ্টির সাথে একটু নুনের কম্বিনেশনটা ভালো লাগে। তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি কী করছি নেক্সট স্টেপ। এরকম একটা ব্যাটার বানিয়ে নেবেন, খুব বেশি পাতলা না, পুরো জিনিসটাকে ব্যাটারে ডুবিয়ে। এটা 2 রকম করা যায়। যদি আমার কাছে কোনো কারণে নারকল নেই কিন্তু লেফট ওভার ব্রেড আছে, এখন আমাকে এটাকে ইউজ করতে হবে। আর বাড়িতে কেউ গেস্ট আসছে, আমার মিষ্টি বানানোর উপায় নেই, এটাকে ডাইরেক্ট ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে চিনির শিরায় দিয়ে দিন। কেউ বুঝতেই পারবে না আপনি কি দিয়ে ওদেরকে মিষ্টিমুখ করালেন। আর এটা আমি বানাচ্ছি শুকনো, এটা আমি ইচ্ছা করলে চিনির শিরায়ও দিতে পারি। আজকে আমি চিনির শিরায় দিব না, কারণ আমার একটু তাড়াহুড়ো আছে, তার জন্য সময় কমের জন্য আমি এটাকে মচমচি ভাজা করছি। খুবই স্বাদ লাগে খেতে, সুস্বাদু একটি খুব সামান্য উপকরণে তৈরি মিষ্টি। তো আপনারা এটাকে বানান, বানিয়ে নিজেদের বাড়িতে সবাইকে খাওয়ান, খেয়ে সবাই আঙুল চাটবে, এটার আমি গ্যারেন্টি দিতে পারি। এটা আস্তে আস্তে ফ্রাই হোক, কিন্তু লালচে ফ্রাই আমি এটাকে করছি। সেম ব্যাটারের মধ্যে আমার ক্ষেতের এই মিষ্টি কুমড়া ফুলের বড়া দুর্দান্ত লাগে। সাবুদানার পাউডারটা দেওয়ার জন্য খুবই মুচমুচে হবে এটা। এটাকে আমি এখন ভাজছি, আর এটার জন্য একটা চিনির শিরা আমি বানিয়ে রেখে দেবো। সেই চিনির শিরাটাতে আমি কালকে সকালবেলা ডুবিয়ে এটাকে সার্ভ করব। একটা জিনিস দেখাই, এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি দেখতে পাচ্ছি এটা। এই যেহেতু সাবুদানার গোড়া এটার মধ্যে দেওয়া আছে, সাবুদানার পাঁপড় আমার যেমন খুবই মুচমুচে আর ফুরফুরে হয়, এটার মধ্যে বেটারের বাইরের দিকে ভাজাটাও ফুরফুরে ভাব এসছে। জিনিসটা খুব হালকা এবং খুবই মুচমুচে। আর এটাকে ভাজবো না। শিরাটাও বানিয়ে ফেললাম ভাত খেতে খেতে। তো সকালবেলার ব্রেকফাস্ট রেডি, ইজি প্রসেসে। আপনারাও বানিয়ে নেবেন, খাবেন আর আঙ্গুল চাটবেন।